সুপ্রিয় দর্শক শ্রোতা, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে চলছে যুদ্ধের দামামা, ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। ইতিমধ্যেই ইরান ইসরায়েলকে হুমকি দিয়েছে, তিন দিক থেকে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। আরো তিন দেশ থেকে ইসরায়েলে চলছে ভয়াবহ বিমান হামলা। ইরান, ইরাক, ইয়েমেন থেকে ড্রোন হামলা চালানো হচ্ছে। অপরদিকে আমেরিকা অস্ত্র দিচ্ছে ইউক্রেনকে এবং দূরপাল্লার অস্ত্র ব্যবহার করবে রাশিয়ায়। বিপরীত হুমকি দিয়েছে রাশিয়া, অস্ত্র চালায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ইসরায়েলকে ধ্বংসের জন্য ইরানের সর্বোচ্চ নেতা যুদ্ধের হুমকি দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দিন আপনাদের মতামত, ইরান হামলা করে কি যুদ্ধে জয়লাভ করতে পারবে কিনা জানিয়ে দিব। আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। গুলির জবাবে গুলি, তেল আবিবে হিজবুল্লাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলে পাল্টা হামলা চালানোর নির্দেশ খামেনির। জাবালে ইসরায়েলের 30 সেনা নিহত কর্মকর্তা। লেবাননে হিজবুল্লাহ অকল্পনীয় প্রতিরোধের মুখে কৌশল পরিবর্তন ইসরায়েলের। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হিজবুল্লাহ, বেঁকে বসেছেন নেতানিয়াহু। হুতিদের হামলার পর লোহিত সাগর ছাড়ল মার্কিন রণতরী। বসে নেই ভারত, পাল্টা হামলার জন্য প্রস্তুত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ধ্বংস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল, ইরান, লেবানন, ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ। গুলির জবাবে গুলি, তেল আবিবে হিজবুল্লাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুনিয়ন বিমানবন্দর বন্ধ। তেল আবিবে হিজবুল্লাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুনিয়ন বিমানবন্দর বন্ধ। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গত রাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কোন কোন সূত্র জানিয়েছে ইসরায়েলের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর বেন গুনিয়ন সামরিকভাবে বন্ধ রাখা হয়েছে। কয়েকটি সূত্র নিশ্চিত করেছে তেল আবিবে অন্তত 4টি বিস্ফোরক শোনা গেছে। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন জানিয়েছে এটি বাণিজ্যিক ভবনে সরাসরি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্র হামলার মুখে বেন গুনিয়ন বিমানবন্দর বন্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। প্রেস টিভি জানিয়েছে তেল আবিবে অন্তত 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। টাইমস অফ ইসরায়েল বলেছে, হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র আঘাতে এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা তেল আবিবের তেল হামিম ঘাটিতে হামলা চালিয়েছে, সেখানে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ডিভিশনের কার্যালয় অবস্থিত। এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি হাইফা নগরীতে এক ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। সূত্র ফাস্ট টুডে এসআইবি। ইসরায়েলে পাল্টা হামলা চালানোর নির্দেশ খামেনির। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ধামামা চলছে, যে কোনো সময় মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইতিমধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নতুন নির্দেশ দিয়ে উত্তেজনা পারদের জন্য আর বাড়ল। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ইসরায়েলে হামলা চালানোর জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। গত সপ্তাহে প্রতিশোধ নিতে ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। ইসরায়েলের দাবি, ইরানের তাদের অভিযান সফল হয়েছে এবং তাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে। এই হামলায় অন্তত 4 সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইরান। যদি প্রথম দিকে ইরান দাবি করেছে ইসরায়েলের হামলায় তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, পরবর্তী সময়ে খামেনি জানায় ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতি অতি রঞ্জিত বা কম করে দেখানো কিছু নেই। আলোচনায় খামেনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি হামলায় কোনো জবাব না দেওয়া মানে পরাজয় স্বীকার করে না। ইরানি কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসে বলেছে, 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনের পরে ইসরায়েলে হামলা চালানো হতে পারে। তথ্যসূত্র বলতে কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্কিন নির্বাচনের আগে ইসরায়েলে হামলা হতে পারে। তবে সূত্রে বলতে এক্সওসিএন জানিয়েছে, ইরান প্রতিশোধ নিতে যুদ্ধের যে পরিকল্পনা করেছে তাতে ইসরায়েলে হামলা মার্কিন নির্বাচনের পরে হবে। সূত্র ফাস্ট টুডে। জাবালে ইসরায়েলের 30 সেনা কর্মকর্তা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় উত্তরের শহর জাবালে শুরু হয় স্থল অভিযান। ইসরায়েলি সেনাবাহিনীর 30 জনের বেশি সেনা কর্মকর্তা হারিয়েছে।
ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে গত 5 অক্টোবর থেকে শুরু হয় এই অভিযান ফিলিস্তিনে অবরুদ্ধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলে এই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী সর্বশেষ রোববার গাজা উত্তর অঞ্চলে বেইতুল লোহিয়ায় সংঘর্ষের সময় আরো 200 ইসরায়েলি সেনা মৃত্যু নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রশাসন। এর মধ্যে একজন ছিলেন অফিসার। এই ঘটনায় আরো একজন সেনা গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী গুরুত্বরে তাদের এই তৃতীয় স্থল অভিযান চালিয়ে যাচ্ছে গত 7 অক্টোবর থেকে চলমান যুদ্ধের অংশ। এদিকে সেনাবাহিনীর এই জনবলের সংকট অন্যান্য সমস্যা নিয়ে সংবাদপত্রটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে দায়ী করেছেন। তো গাজার উত্তরে এই দীর্ঘ সংঘর্ষ ইসরায়েলি ফিলিস্তিন উভয়ের জন্যই মানবিক সংকট প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র ইরোনা নিউজের। লেবাননে হিজবুল্লাহর অকল্পনীয় প্রতিরোধের মুখে কৌশল পরিবর্তন ইসরায়েলের। লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অকল্পনীয় প্রতিরোধের সম্মুখীন হওয়ার পর ইহুদিবাদী সেনাবাহিনী দক্ষিণ লেবানন থেকে তাদের কৌশল যুদ্ধ পরিবর্তন করে পিছু হটতে শুরু করেছে। ইহুদিবাদী ইসরায়েল চলতি বছরের অক্টোবর শুরুতেই লেবানন বিরুদ্ধে স্থল আগ্রাসন শুরু করলে এ পর্যন্ত তার দেশটির একটি গ্রামও দখল করতে পারেনি। হিজবুল্লাহ বাহিনীর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অকল্পনীয় প্রতিরোধ গড়ে তুলেছে। আল জাজিরা টিভি চ্যানেল বরাদ্দে পাঁচ টুডে প্রতিবেদনে একথা বলা হয়েছে। ইসরায়েলি স্থল আগ্রাসন শুরুর পর থেকে পর্যন্ত লেবানন কমপক্ষে 100 ইসরায়েলি সেনা নিহত এবং 1000 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এছাড়া 43টি মেরিকাভা ট্যাঙ্ক, 8টি বুলডোজার, কয়েকটি উন্নত ড্রোন ও বেশ কিছু যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। শীর্ষ নেতা শহীদ হওয়ার পর হিজবুল্লাহ এমন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে এটা কল্পনা করতে পারেনি ইসরায়েলি শাসক গোষ্ঠী। এই কারণে তারা নিজেদের কৌশল পরিবর্তন এনেছে। তাদের নয়া কৌশল হলো দক্ষিণ লেবানন বাড়িঘর বোমা পেতে রেখে সেগুলো গুড়িয়ে দেওয়া এবং বাড়িঘরে বোমা পেতেই তারা দ্রুত সেখান থেকে চলে যাওয়া, বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে। সূত্র আরব নিউজের। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হিজবুল্লাহ, বেঁকে বসলেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব বিস্মৃত সম্মত হয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবানন সরকার। তবে আবারও বেঁকে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন যুদ্ধবিরতি হলেও লেবানন অভিযান থামাতে। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে লেবানন তীব্র আক্রমণ শুরু হয়, মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ শীর্ষ নেতাদের হত্যা করার পাশাপাশি দক্ষিণ লেবানন দখল নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। সিএনএন জানায় মার্কিন প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে 60 দিনের যুদ্ধবিরতি যাবে ইসরায়েল ও হিজবুল্লাহ। একে একটি স্থায়ী যুদ্ধবিরতি ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবে বলা হয় ইসরায়েলের সংলগ্ন দক্ষিণ লেবানন, বিশেষ করে লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কোনো লেবানন সেনাবাহিনী জাতিসংঘের শান্তি রক্ষা অবস্থান করতে পারবে। ইসরায়েলের পার্লামেন্টের নেসেট দেওয়া এক বক্তৃতা নেতানিয়াহু জানান লেবানন যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করা হলেও অভিযান চালিয়ে যাবে ইসরায়েল বাহিনী। তবে তিনি কাগজে কি প্রস্তাব থাকবে সেটা গুরুত্বপূর্ণ না। কাগজে যুদ্ধবিরতির প্রস্তাব সই করা হলেও আমাদের ইসরায়েল উত্তরে আক্রমণ চালিয়ে যেতে পারবে। যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সেটা মানা নিশ্চয়তা দিতে পারছে না ইসরায়েল। সূত্র ফাস্ট টুডে। এবার হুতির হামলার পর লোহিত সাগর ছাড়ল মার্কিন রণতরী। ইয়েমেনে হুতি বিদ্রোহী নৌ ইউনিটের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার শিকার হওয়ার পর লোহিত সাগর ছেড়ে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইউনাইটেড স্টেটস নেভাল ইনস্টিটিউট ইউএসএনআই অনুসারে নির্মিত শ্রেণীর যুদ্ধ জাহাজটি মার্কিন সপ্তম নৌবহরে প্রবেশ করেছে। 1 বছরের বেশি সময়ের মধ্যে মাত্র দ্বিতীয়বার মতো বাহক ছাড়াই পশ্চিমা এশিয়া ত্যাগ করেছে জাহাজটি। শেষবার মার্কিন নৌবাহিনী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ছাড়াই এই অঞ্চল ত্যাগ করেছিল জুন মাসে, যখন ইউএসএস হোয়াইট ডি আইন জেন হাওয়ার মধ্যভূসাগরে প্রবেশ করেছিল। সেই সময় ইউএস থিওর রুভেলব্যান্ড ইউনাইটেড স্পেস সেন্ট্রাল কমান্ডো প্রবেশ করেছিল। এদিকে লোহিত সাগর থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রস্থানের পর ইয়েমেনি সশস্ত্র বাহিনী মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছে দেশটির নৌ ইউনিটগুলো আমেরিকান ব্রিটিশ আক্রমণ প্রতিশোধ হিসাবে মার্কিন যুদ্ধজাহাজ বিরুদ্ধে 2টি বড় সামরিক অভিযান পরিচালনা করেছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারীফ বলেছেন, প্রথম অভিযানে আরব সাগরে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল ও ড্রোন আমেরিকান বিমানকে লক্ষ্য বস্তু করা হয়েছিল। সূত্র বিডি প্রতিদিন। চতুর্দিকে চলছে যুদ্ধের দামামা। ভারতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা। এবার দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে ভারত। গতকাল উড়িষ্যা রাজ্যের পূর্বাঞ্চল উপকূল ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয় নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটি। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরীক্ষার জন্য ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে ডিআরডিও অভিনন্দন জানিয়েছে। ডিআরডি নির্মিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন ধরনের পেলোড বহনে সক্ষম, যার পাল্লা আনুমানিক ১,৫০০ কিলোমিটার। ভারতের সশস্ত্র বাহিনীর জন্য তৈরি করা হয়েছে। এটি মিসাইল উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকর্তা সহ ডিআরডিওর বিজ্ঞানীরা। এর ফলে বিশ্বের যে কয়টি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি সফলভাবে পরীক্ষা করার সক্ষমতা অর্জন করেছে তাদের অন্তর্ভুক্ত হলো ভারত। ভয়াবহ ড্রোন হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোন হামলা চালে দখলদার ইসরায়েল একটি সামরিক যোগাযোগ ঘাঁটি ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় তাদের যোদ্ধারা দক্ষিণ লেক ট্রাসি থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েলের আইন খলট সামরিক যোগাযোগ ঘাঁটিকে আত্মঘাতী ড্রোন স্কোয়াড ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে। এই আক্রমণ লক্ষ্যবস্তুগুলো সঠিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে লেবানন তার জনগণের সুরক্ষা এবং খাইবার অপারেশন ধারাবাহিকতার অংশ হিসেবে ইসরায়েলের আক্রমণ গণহত্যার প্রতিশোধ দিতে এই ড্রোন হামলা চালিয়েছে। অন্য একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা দক্ষিণ মারুন আল রাজ এলাকায় ইসরায়েলি বাহিনী একটি সমাবেশে আক্রমণ চালিয়েছে। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২০২৩ সালে ৮ই অক্টোবর থেকে শুরু হয় এই সংঘাতের ফলে ইসরায়েলি বিমান হামলায় পর্যন্ত ৩,১১৭ জন নিহত এবং ১৩,৮৮৮ জন আহত হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ হামলায় বেশ কিছু কর্মকর্তা সহ ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। সূত্র মেহের নিউজ এজেন্সি।